রয়্যাল ওমান পুলিশ ওমান প্রবাসীদের জন্য ভিসা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিবৃতি দিয়েছে। যাদের পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং জরিমানা এসে গেছে, পাশাপাশি যাদের কাজের ভিসা নয়, যেমন ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, তাদের ব্যাপারেও বিবৃতি দিয়েছে। তো কী বিবৃতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ থেকে, সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা মনোযোগ সহকারে এটি শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, প্রত্যেককে চট্টলা সময় টিভিতে স্বাগত জানাচ্ছি। আমাদের চট্টলা সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে সবসময় যুক্ত থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, কারণ গুরুত্বপূর্ণ যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো যাতে আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ওমানে যে জরিমানা মাফ করে ভিসা লাগানোর সুযোগের একটি ঘোষণা ওমান সরকারের পক্ষ থেকে অনেক আগে বলা হয়েছিল, সেই সূত্র ধরে প্রবাসীদের মাঝে নানান আলোচনা এবং খবর যেগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো রয়্যাল ওমান পুলিশ নিজেরাই বলছেন নিবিড়ভাবে তারা অনুসরণ করেছে। তারই প্রেক্ষিতে এই বিবৃতিটা রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে দিয়েছে প্রবাসী এবং মালিকদের জন্য, যাতে তারা স্পষ্ট হয়। আমি মনে করছি এই রয়্যাল ওমান পুলিশ থেকে যে বিবৃতিটা দিয়েছে, এরপরে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। তো প্রিয় দর্শক, সেটি আমি আপনাদের জন্য তুলে ধরছি। আমি নাম্বার 1, নাম্বার 2তে আসলে কথাগুলো শেষ করব। নাম্বার 1, ওমানের মধ্যে বৈধভাবে যারা কাজের ভিসায় এসেছেন, তাদের মধ্য থেকে যে সমস্ত প্রবাসীর পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং জরিমানা এসে গেছে, সবার এই জরিমানা মাফ করে তারা ভিসা লাগাতে পারবে। ক্লিয়ার? তাদের পছন্দ অনুযায়ী চাইলে যেখানে আছে সেখানে নবায়ন করতে পারবে একই মালিকের কাছে, এবং চাইলে তারা অন্য মালিকের কাছেও ভিসা লাগাতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে, যেটি আমাদের প্রবাসীদের মাঝে আলোচনা হয়েছে বেশিরভাগ, সেটি হচ্ছে যাদের 10 বছর হয়েছে, 7 বছর হয়েছে, 8 বছর হয়েছে, এরকম ব্যক্তিরাই কি পারবে না 7 বছরের নিচে যাদের আসলে জরিমানা এসেছে তারাই পারবে। আসলে রয়্যাল ওমান পুলিশ থেকে যেটি বিবৃতি দিয়েছে, নির্দিষ্ট মেনশন করে এ ধরনের কোনো কথা বলেনি যে এত বছর যাদের হয়েছে তারাই শুধু পারবে, বাকিরা পারবে না। না, এখানে শুধুমাত্র বলা হয়েছে যে পতাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যে সমস্ত জরিমানাগুলো এসেছে, প্রত্যেকের জরিমানাগুলো মাফ হবে এবং তারা ভিসা লাগাতে পারবে। ভিসা লাগাতে আর কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার হচ্ছি যে সবাই কিন্তু যাদের যাদের জরিমানা এসে গেছে, প্রত্যেকেরই জরিমানা মাফ হবে, সবাই কিন্তু ভিসা লাগাতে পারবে। নাম্বার 2-এ যেটি বলা হয়েছে রয়্যাল ওমান পুলিশ থেকে, সেটি হচ্ছে যাদের কাজের ভিসা নয়, যেমন ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা, এই সমস্ত ভিসাধারীদের মধ্যে যাদের জরিমানা এসে গেছে তাদেরও জরিমানা মাফ করা হবে এবং তারা কোনো জরিমানা প্রদান করা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবে। রয়্যাল ওমান পুলিশ একেবারে পরিষ্কার একটি বিবৃতি দিয়েছে। আমি আবারও বলতেছি, যাদের কাজের ভিসা নয়, যেমন ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, এই সমস্ত ভিসাধারীদের মধ্যে যাদের জরিমানা এসে গেছে তারা কোনো জরিমানা প্রদান করা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবেন, তাদের জরিমানাও মাফ হবে। সর্বশেষ, সবার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে ওমান সরকারের পক্ষ থেকে, সেটি হচ্ছে 31 জুলাই 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে এই সুযোগ কাজে লাগাতে হবে এবং এই সেবা গ্রহণ করতে হবে। এবং এই বিষয়ে রয়্যাল ওমান পুলিশ থেকে তারা অনুরোধ জানিয়েছেন যাতে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের কাজগুলো সেরে নেন। অর্থাৎ যাদের পতাকার মেয়াদ এক্সপায়ার হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তারা এই সময়ের মধ্যে দ্রুত ভিসা লাগিয়ে ফেলবেন। এবং যারা ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসাধারী, তারাও এই সময়ের মধ্যে নিজ দেশে চলে যাবেন। অর্থাৎ সবার জন্য 31 জুলাই 2025 এটি নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে এই কাজগুলো সেরে নিতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা একটি পরিষ্কার বার্তা পেয়েছেন। আপনাদের আরও কোনো জিজ্ঞাসা, প্রশ্ন যদি থাকে, আমাদের চট্টলা সময় টিভি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে করবেন। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টলা সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।